আপনার কি অ্যালার্জি, সর্দি, হাঁচি বা হঠাৎ হাঁপানি শুরু হয়েছে বা হঠাৎ রাতে আপনার শ্বাসকষ্ট হচ্ছে, তখন আপনি এই মন্টেলিকাস ট্যাবলেট খেতে পারবেন কিনা, এই ওষুধটির আসল কাজ কি বা কিভাবে খেতে হয়, এর ব্যবহারের পদ্ধতি, ব্যবহারের মাত্রা কি, এটি খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি, তো তার নিয়ে আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মন্টেলিকাস্ট আমরা বিভিন্ন ব্র্যান্ডের নামে বা কোম্পানির নামে পেয়ে থাকি, যেমন টেলিকাস্ট, মন্টেক, আরও প্রভৃতি ব্র্যান্ডের নামে বা কোম্পানির নামে এই ওষুধটি আমরা পেয়ে থাকি। এই মন্টেলিকাস্ট কি? এই মন্টেলিকাস্ট একটি লিউকোটিন রিসেপ্টর ওষুধ। সহজ কথায় বললে, আমাদের শরীরের লিউকোটিন নামের একটি কেমিক্যাল আছে যা শ্বাসনালীকে ফুলিয়ে দেয় এবং মিউকাস মানে সর্দি বা কফ তৈরি করে। এই ট্যাবলেটটি সেই কেমিক্যালকে বদ্ধ করে দেয় বা ব্লক করে দেয়, ফলে আপনার শ্বাস নেওয়া সহজ হয় এবং অ্যালার্জি কমে আসে। তাহলে এই ট্যাবলেটের আসল কাজ কি বা কি কি চিকিৎসা ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে? যেমন অ্যালার্জি সমস্যা হলে, যেমন সর্দি হওয়া, হাঁচি হওয়া বা নাক বদ্ধ হয়ে যাওয়া বা নাক দিয়ে জল গড়ানো, এইসব সমস্যা হলে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। আর হাঁপানি নিয়ন্ত্রণে, যেমন দীর্ঘমেয়াদী হাঁপানির আক্রমণ প্রতিরোধ করে থাকে এই ওষুধটি। আর নাইট টাইম ব্রিথিং প্রবলেম যদি হয়ে থাকে, তখনও তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। নাইট টাইম ব্রিথিং প্রবলেম বলতে বোঝায় রাতে ঘুমানোর সময় শ্বাস নিতে কষ্ট হওয়া বা শ্বাস আটকে যাওয়ার মতো অনুভূতি হলে তখনও এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। আবার ব্যায়াম বা দৌড়ানোর সময় যদি শ্বাস নিতে কষ্ট হয় বা বুকে একটা চাপা ভাব লাগে বা হাঁপানির মতো শ্বাসের শব্দ হয়ে থাকে বা দ্রুত আপনার ক্লান্ত মনে হয়, তখনও কিন্তু এইসব সমস্যায় এইসব সমস্যার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। এবার এই ওষুধের ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কি? সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য এই মন্টেলকাস্ট 10 mgর একটি ট্যাবলেট দেওয়া হয়ে থাকে, বেশিরভাগ সময় রাতে দেওয়া হয়ে থাকে। অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেওয়া হয়ে থাকে। এবার এই ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে না, সাধারণত নিরাপদ, তবে কিছু কিছু ক্ষেত্রে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মাথা ব্যথা বা পেটের সমস্যা হতে পারে, বমি বমি ভাব হতে পারে বা ঘুমের সমস্যা, এছাড়াও কখনো মুডের পরিবর্তনের সমস্যা দেখা দিয়ে থাকে। আর এর কিছু সতর্কতা আছে, যেমন গর্ভবতী এবং স্তন্যদায়ী মাতাদের, এবং আপনি যদি অন্য কোনো ওষুধ খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধটি খেতে হবে। তবে মনে রাখবেন, এটা কুইক রিলিফ ওষুধ নয়। হঠাৎ হাঁপানি হলে আপনার কিন্তু ইনহেলার দরকার, তখন কিন্তু এই ওষুধে কমবে না। আর এই মন্টেলিকাস্ট শুধু প্রতিরোধে কাজ করে, মানে নিয়মিত খেলে আপনার হাঁপানি বা অ্যালার্জি অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। প্রতিদিন নির্দিষ্ট সময়, বিশেষ করে রাতে ঘুমানোর আগে খাওয়া সবচেয়ে ভালো। তাহলে এই মন্টেলিকাস্ট হাঁপানি, অ্যালার্জি, শ্বাসকষ্টের চিকিৎসা ও তার প্রতিরোধে বেশ কার্যকরী একটি ওষুধ। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে খেতে হবে বা ব্যবহার করতে হবে। তো এই ছিল মন্টেলকাস্টের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো জিজ্ঞাসা থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।